গাইস, আমি আবারও চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। ননাসের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে এই ব্র্যান্ড বাকেট ফুড কোর্টটার দেখা মিলল। তো এখন তো খুবই ভাইরাল প্লেসটা, ভাবলাম এখানে যাই, দেখি কেমন লাগে। তো গিয়েই আমার কাছে ফুল অ্যামিউজমেন্টটা অনেক ভালো লাগে, পরিবেশটা খুব ভালো লেগেছিল। কিন্তু এখন যে গরম পড়েছে সেজন্য কিন্তু অনেক গরম লাগবে, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা আমি দেখিনি। তো এই জিনিসটা কিন্তু ভালো লাগেনি। আর একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে খাওয়ার অর্ডার করার সাথে সাথেই মানে বেশি টাইম লাগছিল না, খাবারগুলো পেয়ে যাচ্ছিলাম। এবং আপনার পছন্দ মতো যেই দোকান থেকে আপনার খাবার নিতে ইচ্ছে করে আপনি নিতে পারবেন। তো আমি এখানে ওয়াফেল ট্রাই করেছিলাম অ্যান্ড দেন একটা মিট বক্স ট্রাই করেছিলাম। মিট বক্সটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। আর এই ওয়াফেলটা তো সবসময় যেরকম থাকে ওরকমই আছে, ভালোই ছিল। অ্যান্ড দেন হচ্ছে এখানে অনেকজন ছিল, যে ফ্যামিলি নিয়ে একটা সময় কাটানোর স্পেস, বাচ্চারাও খুব এনজয় করে। এদিকে আবার দোলনা আছে, সেই দোলনাতে বাচ্চারা অনেক এনজয় করে। তো সব কিছু মিলিয়ে এগুলো ভালোই লাগছিল। কিন্তু যে গরমটা লাগছিল, আমার মনে হয় এখানে ফ্যানের ব্যবস্থা করলে আরও ভালো হবে সবার জন্যই, কারণ এখন খুবই গরম পড়েছে বাহিরে। আর পিচ্ছি পিচ্ছি সোনামণিদের দেখেও অনেক ভালো লাগছিল। বেশিরভাগ ফ্যামিলি নিয়ে এসেছে সবাই, বাচ্চা কাচ্চা নিয়ে। আর উপরে চাইলে আপনারা এখানে উপরেও বসতে পারবেন, অ্যান্ড দেন উপরেও বসার ব্যবস্থা আছে। আনফর্চুনেটলি এখানেও কোনো ফ্যান কিংবা এসি কোনো কিছু নেই। তো আবার হচ্ছে মশার উপদ্রবও আমাদের চট্টগ্রামে এখন অনেক বেশি, সেই জন্য এখানে একটু ধোয়ার মতো কী জানি দিয়েছিল, সেই জন্য অবশ্য মশাটা লাগেনি। আর খাবারের দাম সম্পর্কে যদি বলি, তাহলে কিছু কিছু দোকানের মধ্যে খাবারের দামটা বেশি রাখা হয়েছে, আর কিছু কিছু দোকানে ঠিকই আছে। অ্যান্ড দেন একটা কিন্তু চায়ের দোকানও ছিল। অনেকে গিয়ে রেস্টুরেন্টে চা খোঁজে, চাটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। যারা আমার মতো টি লাভার তাদের কিন্তু ভালো লাগবে, এখানে আপনারা চা পেয়ে যাবেন। তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। আর হচ্ছে একটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আপনাদের শেয়ার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন, আমার কাছে কিন্তু সবার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমি সবার কমেন্টই পড়ি। আর যারা আমার ভিডিও এখানে দেখে মানুষের ঘরে ঘরে গিয়ে কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের জন্যই ভিডিওর রিচটা কিন্তু বেড়ে যাচ্ছে। মাছের মধ্যে আমার ইলিশ অনেক পছন্দ। হঠাৎ করে রাত্রে মনে হইলো আমার ইলিশ মাছ খাবো। এই দেখেন মাছ, মাথা দেখে বুঝতে পারবেন মাছটা কত বড় হতে পারে। তো আশা করি বুঝছেন। ডিম ডিম এই যে খুব বেশি একটা পছন্দের জিনিস হচ্ছে এটা, একটা না, এটাতে দুইটা আসছে। এটা হচ্ছে বড়, সবচেয়ে বড় এটা। আর মাছের পিসগুলো এই যে আমার অনেকগুলো। আমার জামাইয়ের খুব ইচ্ছা করছিল যে একটা বড় থেকে ইলিশ মাছ খাবে সে, সেই জন্য যেই বলা সেই কাজ, ফিশারি ঘাট থেকে একদম সকালে ফ্রেশ একটা ইলিশ মাছ নিয়ে আসে। আব্বুকে একদম সকাল সকাল পাঠিয়ে দেয় মাছের বাজারে মাছ আনার জন্য। আর আব্বু এই বড় ইলিশটা, খুব তাজা ফ্রেশ মাছটা নিয়ে আসে। আর আমার ইচ্ছে করছিল তার হাতে, অনেক দিন রান্না খাই না, তার হাতেই খাবো এই ইলিশ মাছটা। তো যেই বলা সেই কাজ, তাকে বসিয়ে দিলাম, মাছ রান্নার দায়িত্ব দিয়ে দিলাম। এখন সে সব কিছু কাটাকুটি করে নিচ্ছে। যদি আমি কেটেই দিই তাহলে আর আমি রান্না করলাম কোথায়, সেজন্য সব কিছু তার দিয়ে করালাম। মাছটা অবশ্যই আমিই পরিষ্কার করে দিয়েছিলাম। এই যে দেখুন কি কি কেটে নিচ্ছে। পেঁয়াজ কাটলো প্রথমে, রসুন কাটলো, দেন টমেটো কাটলো। এবার এগুলাকে স্লাইস করবে, পেঁয়াজগুলোকে মন মতো করে স্লাইস করে নিবে। আর সেই সব কাটাকাটিতে কিন্তু খুব দক্ষ, যেহেতু বিদেশে নিজেরাই রান্না করে খাই। আর আমার হাজবেন্ডের রান্না কিন্তু সিরিয়াসলি খুবই মজা, আমার খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে রসুন কুচি করে নিয়েছে। এরপর চলে আসলাম আমরা পাকঘরে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে এরপর সব কিছু একে একে দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দেন ওই যে রসুন কুচি করে রেখেছিল সেটা, আর মরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছিল সে। মরিচ সে পুরো দেয় না, মরিচকে ব্লেন্ড করে দেয়।
এই যে ইলিশ মাছগুলো কি সুন্দর লাগছে। এখানে দেখুন মরিচ ব্লেন্ড করা দিয়ে দিল। তারপর এগুলাকে ভালো করে কষাবে, একদম কষিয়ে ভালো মতো। তারপর দিয়ে দিচ্ছে গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া অ্যান্ড দেন হচ্ছে হলুদের গুঁড়া। এগুলো দিয়ে নেড়ে ছেড়ে তারপর মাছগুলো এক একটা করে বসিয়ে দিবে একদম সুন্দর করে। দেখুন কি এক্সপার্ট সে, মাশাআল্লাহ। মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, খুবই সুস্বাদু হয়েছিল, ভালোই লেগেছে। এই মাছটা খেয়ে নিয়েছি আরও অনেক আগেই, আজকে দেখে আবারও জিভে জল আসছে। তারপর মাছের ডিম মাছ সব দিয়ে দিল, আর আমি একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছিলাম, কারণ ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে খুবই মজা। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন।